নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আরআরবি গ্রুপ ডি পরীক্ষা 2025-এর সিটি স্লিপ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। অফিসিয়াল মেল এবং এসএমএস চলে এসেছে অনেক ক্যান্ডিডেটের। যাদের এখনও পর্যন্ত মেল এসএমএস আসেনি তারা প্রত্যেকে কমেন্টে এখনই তোমরা জানিয়ে দাও যে কাদের কাদের তোমাদের মেল এসএমএস আসেনি। এখানে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক কিভাবে তোমরা পাবে, কবে থেকে পাবে, সম্পূর্ণ ডিটেলসটা থাকবে। 27 তারিখে যাদের পরীক্ষা, 28 তারিখে যাদের পরীক্ষা নভেম্বর মাসের, 1, 2, 3, 4, 5 তারিখ যাদের ডিসেম্বর মাসে পরীক্ষা, তারা কিভাবে সিটি ইন্টিমেশন চেক করবে সব ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটা প্রত্যেকের জন্য, যারা যারা দেখছো প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো চলো একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। তোমরা দেখতে পাচ্ছ যে আমি আরআরবি কলকাতার অফিসিয়াল সাইটে ভিজিট করেছি। তুমি যে আরআরবিতে অ্যাপ্লাই করেছো সেই আরআরবিতেই তুমি চেক করতে পারো। এখানে দেখো 8/2024-এর যে জায়গায় তুমি যখন ক্লিক করবে তোমাদের দেখো এরকমই একটি পেজ চলে আসবে, যেখান থেকে সিটি ইন্টিমেশন লিঙ্ক অর্থাৎ ক্লিক হেয়ার অপশানে যখন তুমি ক্লিক করবে এখান থেকেই তুমি লেভেল 1 অর্থাৎ গ্রুপ ডির জন্য তুমি লগ ইন করতে পারবে। এবার লগ ইন করার জন্য কি প্রয়োজন, তোমাদের একটি রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ তুমি আবেদন করার সময় দেখবে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা ছিল সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের চেক করতে হবে। এবার তুমি কিভাবে চেক করবে, হয়তো ভুলে যেতেই পারো। এর জন্য তোমাদের এসএমএসটা চেক করতে হবে, তোমাদের মেল আইডিটা চেক করতে হবে। ওকে, সেখানে যখন তুমি চেক করবে আরআরবি দিয়ে যখন চেক করবে দেখবে রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাবে। সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে দেবে। রেজিস্ট্রেশন নাম্বার বসানোর পরে এরপরে তোমাকে পাসওয়ার্ড অর্থাৎ তোমার ডেট অফ বার্থটাই হলো পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা তুমি বসিয়ে দিলে এরপরে ক্যাপচা কোডটা বসিয়ে তোমাদের লগ ইন করতে হবে। ক্লিয়ার? এখানে দেখো তোমাদের অনেক ক্যান্ডিডেট আছো যাদের এসএমএস বা মেল কিছুই আসেনি, তাদের ক্ষেত্রে কি বলা হয়েছে দেখে নাও। এখানে বলছে যে টু লগ ইন প্লিজ ইউজ ইউর রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমার ডেট অফ বার্থ, এগুলো বসিয়ে তোমাদের চেক করতে হবে। কমিউনিকেটেড থ্রু এসএমএস এবং ইমেলের মাধ্যমে, দেখো এসএমএস এবং ইমেলের মাধ্যমে তোমাদের অনেককেই অ্যালার্ট করে দেওয়া হয়েছে যে তোমাদের সিটি ইন্টিমেশন একটা লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দেওয়া হচ্ছে। অনেক ক্যান্ডিডেটের এসে গেছে, কাদের কাদের এখনও আসেনি তারা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। ওকে, তো সেখানেই তোমরা ডাইরেক্ট ভিজিট করতে পারবে এই পেজটায়, যেখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার ডেট অফ বার্থ বসিয়ে তোমাদের লগ ইন করতে হবে। এবার যদি তোমাদের এই লগ ইন করার পরে সঠিকভাবে একদম লগ ইন করেছো, তারপরেও যদি তুমি ভিজিট করতে না পারো তার মানেটা কি সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে। ইন কেস ইফ ইউ আর আনএবল টু লগ ইন উইথ কারেক্ট ক্রেডেনশিয়ালস, অর্থাৎ তুমি সঠিকভাবে রেজিস্ট্রেশন নাম্বার বসিয়েছো, ডেট অফ বার্থটা দিয়েছো, ক্যাপচা কোডটাও বসিয়েছো, বসানোর পরেও লগ ইন করলেই তোমাদের এই পেজটাই কিন্তু আবার চলে আসছে, অর্থাৎ তুমি মেন পেজেতে তুমি ভিজিট করতে পারছো না, অর্থাৎ তুমি সিটি ইন্টিমেশন চেক করতে পারছো না। এর মানেটা কি? এর মানে হচ্ছে যে ইওর এক্সামিনেশন শিডিউল উইল বি রিলিজড অন লেটার ডেটস, অর্থাৎ তোমাদের পরবর্তী কোনো ডেটে তোমাদের এক্সাম রয়েছে। ঠিক আছে, এই ডেটগুলোতে তোমাদের এক্সাম নয়। এবার এর জন্যই তোমাদের প্রতিদিন কিন্তু চেক করতে হবে। হতেই পারে তোমার হয়তো 2 তারিখে এক্সাম হতে পারে, 3 তারিখে এক্সাম হতে পারে। এখনও পর্যন্ত 2 তারিখ পর্যন্ত যাদের এক্সাম রয়েছে তারা কিন্তু সিটি ইন্টিমেশন চেক করতে পারছে, তাদের অনেকের কাছে মেল চলে এসেছে, এসএমএস চলে এসেছে। কিন্তু যাদের 3 তারিখ 4 তারিখ আছে তাদের আজকে আমি যখন ভিডিওটা করছি এটা রাত্রিবেলার দিকে ভিডিও করছি, তো আজকে তোমাদের 23 তারিখ, 23 তারিখে দেখবে যাদের 3 তারিখে পরীক্ষা আছে তাদের 23 তারিখের লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, এরকম করে তোমাদের 24 তারিখে দেখবে যে যাদের 4 তারিখে পরীক্ষা আছে ডিসেম্বর মাসে তাদের দেখবে লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, এবার দেখো তোমাদের এই জন্যই তোমাদের বলা হচ্ছে যে তোমাদের যে মোবাইল নাম্বার দিয়ে তুমি আবেদনটা করেছিলে, যে মেল আইডিটা দিয়ে তুমি আবেদনটা করেছিলে, যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং মেল আইডি দিয়ে আবেদনটা করেছিলে, সেখানেই তোমাদের এই লিঙ্কটা প্রোভাইড করে দিচ্ছে আরআরবির তরফ থেকে। সেখান থেকে তোমরা ডাইরেক্ট চেক করতে পারো। ঠিক আছে, এবার দেখো যাদের তোমাদের 2 তারিখে যাদের এক্সাম আছে, দেখতেই পাচ্ছ একজন ক্যান্ডিডেট তার যে কোথায় পরীক্ষার, এখানে দেখো টেস্ট সিটিটা কোথায়, নিউ দিল্লিতে পড়েছে, টেস্ট স্টেট হচ্ছে দিল্লিতে, এবং এক্সাম ডেট 2রা ডিসেম্বর 2025, ফার্স্ট শিফটে এক্সাম পড়েছে। ঠিক আছে, এরকম তোমরাও চেক করবে, তোমাদেরও দেখবে যে তুমি যে লোকেশানে তুমি দিয়েছো হয়তো তোমাদের কলকাতাতে পড়লো, কারুর দেখবে গুয়াহাটিতে পড়বে, কারুর ওড়িশাতে পড়বে। ঠিক আছে, এইসব বিভিন্ন জায়গায় পড়বে। তোমাদের অবশ্যই কিন্তু তার জন্য তোমাদের এসএমএসটা চেক করতে হবে,
মেল আইডিটা চেক করতে হবে। অনেকে যে ভুল কাজটা করে, ফালতু ফালতু অনেক মেল কিন্তু জমা পড়ে যায়, ফলে যেগুলো ইম্পর্টেন্ট মেলগুলো ঢুকতে পারে না। এর জন্য কি করো, ডিলিট করো। কিছু অপ্রয়োজনীয় যেসব মেলগুলো আছে সেগুলোকে ডিলিট করে দাও। কিছু অপ্রয়োজনীয় যেগুলো SMS আছে সেগুলোকে ডিলিট করে দাও। দেখবে তোমাদের আরআরবির তরফ থেকে তোমাদের সিটি ইন্টিমেশন লিঙ্কটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, SMS-এর মাধ্যমে, মেলের মাধ্যমে তোমাদের সেইটা কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের মেন প্রসেস। এবার দেখো তোমাদের ডেটগুলো যদি তুমি দেখো, তোমাদের এখানে দেখো অনলাইন এক্সামস সিবিটি ফর গ্রুপ ডি এগেনস্ট 8/2024 আর গোয়িং টু বি হেল্ড। আসানসোল ডিভিশনের এই কিন্তু একটা ইন্টারনাল সোর্স থেকে কিন্তু এই নোটিশটা কিন্তু জানা গেছে যে কোন কোন ডেটগুলোতে তোমাদের এক্সাম হবে। এখানে দেখো তোমাদের 27শে নভেম্বর থেকে শুরু হচ্ছে, 28শে নভেম্বর, মাঝখানে দুটো দিনের কিন্তু গ্যাপ রয়েছে, অর্থাৎ 29-30, এই দুটো দিন কোনো এক্সাম নেই। তারপরে আবার 1 ডিসেম্বর, 2 ডিসেম্বর, 3 ডিসেম্বর, এরকম। এখনও পর্যন্ত যারা যারা সিটি ইন্টিমেশন চেক করতে পারছে, আমি যেটা কারেন্ট খবর পেলাম 2 তারিখ পর্যন্ত, তবে 23 তারিখ, আজকে 23 তারিখ, আমি রাতের দিকে ভিডিওটা করছি, তো 23 তারিখ অর্থাৎ 3 তারিখে তাদের কিন্তু আজকে লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, আজকে যাদের 3 তারিখে যাদের পরীক্ষা আছে তারা আজকে থেকে কিন্তু তোমরা সিটি ইন্টিমেশন চেক করতে পারবে। তার জন্য বলবো প্রতিদিন কিন্তু একবার করে চেক করো। হতেই পারে তোমাদের যে কোনো ডেটে কিন্তু এক্সাম পড়তে পারে। ঠিক আছে, এক্সাম ডেট পড়তে পারে, তার জন্য তোমাদের নিয়মিত এটা চেক করতে হবে। বোঝা গেল? এবার মেন ব্যাপার হচ্ছে যে অ্যাডমিট কার্ড কীভাবে পাবে। দেখো, অ্যাডমিট কার্ডের জন্য তোমাদের পাশাপাশি একটি লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে, যেখান থেকে তোমরা এই যে সিটি ইন্টিমেশন লিঙ্কের মতন করেই তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমাদের ডেট অফ বার্থ বসিয়ে, ক্যাপচা কোড বসিয়ে তোমাদের লগ ইন করলেই দেখবে ই কল লেটার একটা অপশান তোমরা পাবে, সেখান থেকে তুমি ই কল লেটার ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, এবার ই কল লেটার ডাউনলোড কতদিনের তোমাদের থাকবে দেখো, যাদের এক্সাম দেখো, যাদের এক্সাম ধরো 27 তারিখে যে ক্যান্ডিডেটের এক্সাম, তার আজকে অর্থাৎ 23শে নভেম্বর, আজকে থেকে সে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এবার যে ক্যান্ডিডেটের 28শে নভেম্বর এক্সাম, সে 24শে নভেম্বর সে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, একদম সেম লিঙ্ক থেকে। ঠিক আছে, সে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু তোমাদের বুঝিয়ে দিলাম। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, কারণ এক্সাম যেদিন ডেট তার 10 দিন আগে থেকে সিটি ইন্টিমেশন তোমরা জানতে পারছো, আর 4 দিন আগে থেকে, 10 দিন আগে থেকে সিটি, আর 4 দিন আগে থেকে হচ্ছে ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, 4 দিন আগে থেকে। হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট। এছাড়া তোমাদের যখন ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার যখন লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে, অবশ্যই সেই ইনফরমেশনটাও আমি পৌঁছে দেবো। কাদের কাদের মেল SMS এসেছে তারা অবশ্যই কমেন্টে জানাবে, আর কাদের কাদের এখনও আসেনি তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।